আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথায় আছে পাপ করতে করতে পাপের মাত্রা যখন পূরণ হয়ে যায় তখন আমি কি করব সেই বিষয় কিন্তু আমি খুঁজে পাই না। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিষয়টি হচ্ছে আজকের যে ভিডিও ফুটেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা সকলে চিনেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সে বর্তমানে কিন্তু পাশের রাষ্ট্র, সেখানে কিন্তু আত্মগোপন হিসাবে সে কিন্তু বসবাস করছে। মাথা ন্যাড়া করে কিন্তু এয়ারফোর্স সে ত্যাগ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাই কিন্তু বাবা মার প্রত্যেকটি সন্তান কিন্তু বাবারে আইডল মনে করে, মারে আইডল মনে করে। প্রত্যেকটি সন্তান কিন্তু বাপ মার কাছ থেকে শিক্ষা অর্জন করে। বাবা কি করছে এটা হুবহু দেখে দেখে এই সন্তানই কিন্তু সে শিক্ষা অর্জন করে। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েও কিন্তু শিক্ষা অর্জন করে বাবার কাছ থেকে। প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু বাবা মাকে আইডল মনে করে তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব, উনি যেই অপকর্ম করেছে, বাংলাদেশের সম্পত্তি যেভাবে উনি লুটপাট করেছে, উনি আত্মসাৎ করেছে মানুষের কাছ থেকে, এভাবে লুটপাট করে আজকে নিজের দালান কোটা এভাবে শক্ত করেছে। আজকে এই দায়ভার কে নেবে? ওনার এক মেয়ে হয়তো কানাডায় আছে, কানাডা প্রবাসী। সেখান থেকে ওনারও তো একটি লজ্জা, আমার বাবা এমন একটি কাজ করেছে আজকে সারা বিশ্বের মধ্যে, আমার বাবা আজকে হাজারো লক্ষ কোটি মানুষের কাছে এভাবে আলোচিত সমালোচিত হচ্ছে। আমি তো মেয়ে হিসাবে আমার মুখটা আজকে জাতির কাছে আমি আজকে দেখাইতে পারছি না। মেয়ে কিন্তু এটি ভাবছে। আজকে মেয়ের একটি বিবৃতি আমি দেখছি, এই বিবৃতিটা আপনাদেরকে দেখাবো। উনি স্পষ্টভাবে বলছে, বাবা আজকে আমাকে তুমি ধোঁকা দিয়েছো, আমার মা বোন, আমার মা, আমার ছোট ভাই, সবাইকে তুমি এভাবে ধোঁকা দিয়েছো, আমাকেও এভাবে ধোঁকা দিয়েছো, আমি কিন্তু তোমাকে ছাড়ুম না। ঠিক আছে? এই কথাটা কখন একজন সন্তানের মুখ দিয়ে কখন এই কথাটুকু বের হয়? আপনারা কি একটুবার চিন্তা করেছেন? তো আমরা প্রত্যেকটি বাবা মাই আমরা একটি জিনিস চিন্তা করব, আমরা দুনিয়াতে সন্তানের জন্য যা অর্জন করেছি, যা অর্জন করব, একমাত্র সন্তানের কল্যাণের জন্য আমরা করছি। কিন্তু এমনটা যদি হয় আজকে আমার এই সয় সম্পত্তির কারণে আমার ছেলেমেয়ে যারা এই দেশের মধ্যে বসবাস করবে, তারা যদি মানুষের কাছে মুখ দেখাইতে না পারে, সমাজের মধ্যে যদি মাথা উঁচু না করে চলতে পারে, এই জীবন রাখার চাইতে মৃত্যু হওয়াটাই এটি হচ্ছে স্বাভাবিক। তো এটি হয়তো দাঁড়িয়েছে একটি ছাগলকে উদ্দেশ্য করে আজকে মতিউর রহমানের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির পাহাড় আজকে আলোচিত হয়েছে। আজকের তার এই মেয়ে এই কথাগুলো বাধ্য হয়ে এই কথাগুলো তার এই মেয়ের মুখ দিয়ে বের হচ্ছে। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইনে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।